পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, আইনের শাসন একেবারেই নেই মালদা এবং মুর্শিদাবাদে যারা সংখ্যালঘু তারা ধর্ম প্রচারে বাধাপ্রাপ্ত হচ্ছেন। মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে এবং অতীতের মুর্শিদাবাদের বিভিন্ন অংশের হিন্দুদের উপর অত্যাচারের বিভিন্ন ঘটনা ঘটে চলেছে, তার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিধানসভা প্রাঙ্গণ থেকে সাংবাদিক সম্মেলন করে আবার মালদা মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করলেন, চিঠি লিখলেন কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কাছে। এর পরিপ্রেক্ষিতে কে কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। সম্রাট মুখার্জির রিপোর্টিং টিভিডব্লিউবি। দেখুন, বিগত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ এবং মালদার যে পরিস্থিতি, যেভাবে জেহাদিরা ঝাঁপিয়ে বেড়াচ্ছে, আইনের শাসন নেই, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তাতে করে এই দুটো জেলায় যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা ভীত সন্ত্রস্ত, ধর্ম পালন ধর্ম প্রচারে বাধাপ্রাপ্ত হচ্ছে। রাজ্যের পুলিশ মমতা ব্যানার্জির কথা মতো তারা তাদের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংককে সুরক্ষিত রাখতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রথম দিন যখন মোথাবাড়িতে প্রকাশ্যে বলছে মোথাবাড়ি হিন্দু শূন্য করা হবে, প্রকাশ্যে আমাদের শ্রীরামচন্দ্রকে গালিগালাজ করা হচ্ছে, অশালীন মন্তব্য করা হচ্ছে, একের পর এক হিন্দু দোকান পুড়িয়ে দেওয়া হলো, ভাঙচুর করা হলো, পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল। পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, আর সেই ব্যক্তিকে তখন গ্রেপ্তারও করল না। আর পরের দিন যখন সেই অত্যাচারিত নিপীড়িত যাদের ঘর ভেঙেছে, যাদেরকে মারধর খেয়েছে, সেই হিন্দুরা প্রতিবাদ জানাতে নামলো, তখন এই পুলিশ বীরত্বের পরিচয় দিয়ে লাঠিচার্জ করলো, কাঁদানে গ্যাস ছুড়লো, 21 জনকে গ্রেপ্তার করলো, তাদের নামে এফআইআর হয়ে গেল। প্রমাণ এখানে প্রত্যক্ষ দেখতে পাচ্ছি আমরা যে মাননীয় বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, তাই আজকে তার ভোট ব্যাংক যেহেতু তারা, তাই হিন্দুদেরকে মারলেও তাদের নামে কোনো এফআইআর হবে না, তারা গ্রেপ্তার হবে না, পুলিশ তাদের বিরুদ্ধে লাঠি চার্জ করবে না। তাহলে শান্তি বজায় রাখতে গেলে, হিন্দুদের নিরাপত্তা পেতে গেলে একমাত্র বিকল্প কেন্দ্র সরকারের কাছে আবেদন জানানো। কেন্দ্র সরকারের কাছে এই কারণে আমরা বারবার করে আবেদন করছি যে মুর্শিদাবাদ এবং মালদা সহ বিস্তীর্ণ এলাকার হিন্দু জনগোষ্ঠী আজকে ভীত সন্ত্রস্ত, তারা ধর্ম পালন ধর্ম প্রচার করতে গেলে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাদের বাড়িঘর লুটপাট চলছে। এই জায়গা থেকে একমাত্র উপায় বাঁচার সেটা হচ্ছে ইউটি অথবা 355 প্রয়োগ করা। সেই কারণেই আমি 2022-এ প্রথমবার 16ই আগস্ট ভারতের জাতীয় পতাকা যখন মুর্শিদাবাদ স্টেশনের পাশে ভারতবর্ষের মাটিতে তুলতে পুলিশ বাধা দেয়, সেদিন প্রথম ইউটির দাবি জানিয়েছিলাম। পরবর্তীতে 23 সাল এবং 24 সালেও আমি দাবি জানিয়েছি, এবং আমার এই দাবির প্রতিধ্বনি পার্লামেন্টে নিশিকান্ত দুবে তুলেছিলেন। এবং আজকে যে সিচুয়েশন এসছে, আমার বিশ্বাস যে আগামী দিন কেন্দ্র সরকার আমাদের দাবিকে মান্যতা দিয়ে মুর্শিদাবাদ মালদাকে ভারতবর্ষের মধ্যে ধরে রাখতে, ভারতের অখণ্ডতাকে ধরে রাখতে, ভারতের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে ইউটির পথে হাঁটবে, অথবা 356 বা 355 জারি করবে। গৌরীশঙ্কর ঘোষ আবার কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করেছেন মুর্শিদাবাদ এবং মালদা জেলাকে নিয়ে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমাদের এখানকার বিজেপি বিধায়ক তিনি অনেক কথাই বলছেন, অনেক বিষয়ে অনেক কথা বলছেন। আমাদের এখানকার পৌরসভা নাকি কোনো কাজ করে না, কিছুই করে না। আমাদের এখানকার পৌরসভা রাজ্য সরকার থেকে যে পরিমাণ অর্থ পেয়েছে, ম্যাক্সিমাম কাজ তিনি করেছেন আমাদের চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। পাশাপাশি আজকে প্রায় 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আগামী 26 আবার ভোট চলে আসছে। গৌরীবাবু তার এমএলএ ফান্ড থেকে যে টাকা পেয়েছে, এমএলএ যে টাকা পেয়েছে, তার কোথায় তিনি কি খরচা করেছেন সেটার জবাব দিয়েছেন কি? যে আমি এই কাজটা করেছি আমার বিধানসভা এলাকায়। ওনার কাজ আমাদের জেলা পরিষদের মেম্বারকে দিয়ে করাতে হয়, এই দৃষ্টান্ত আমাদের কাছে আছে, এই খবর আমাদের কাছে আছে। উনি রিকোয়েস্ট করেছেন আমাদের জেলা পরিষদের মেম্বারকে যে আমার এইখান থেকে এই কাজটা যদি তোমাদের জেলা পরিষদের মাধ্যমে করে দিতে পারো ভাই, খুব ভালো হয়। এই তো তার অ্যাক্টিভিটি। তার নিজস্ব যে ফান্ড, এমএলএ ফান্ড, সেই ফান্ড থেকে উনি কি করেছেন? একটা সেই ধরনের গঠনমূলক কাজের কথা উনি বলতে পেরেছেন আজ পর্যন্ত পাবলিকের সামনে? উনি তো একজন জনপ্রতিনিধি, ভোটে জিতে এমএলএ হয়ে গেছেন। যে প্রসঙ্গ নিয়ে আপনি প্রশ্নটা করলেন, আপনার চ্যানেলের মধ্য দিয়ে তাকেই আমি ঘুরিয়ে প্রশ্ন করছি। টোটাল ব্যাপারটাই কেন্দ্রীয় সরকারের ব্যাপার। তো কেন্দ্রীয় সরকার তো ওনারা বসেই আছেন। এতদিন হয়ে গেল, আজকে 3টে টার্ম হয়ে গেল নরেন্দ্র মোদী সরকার, উনিও এমএলএ হয়েছেন, উনি তো রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে। এতদিন এই ভাবনা চিন্তা আসেনি? কেন্দ্র সরকার কোনটা কেন্দ্রশাসিত অঞ্চল হবে না হবে সেটা চট করে ওই গৌরীবাবুর কথাতে প্রস্তাব দেওয়াতে কিছু যায় আসে না। আমি তো বলবো তিনি মানে
পাগলের প্রলাপ বকছেন। অহেতুক বাজার গরম করার জন্য এই সমস্ত কথা মার্কেটে তিনি ছেড়ে দিচ্ছেন। আদতে এই ধরনের কথা ধোপেই ঠিকবে না। আমার এর চেয়ে আর বেশি কিছু বলার নাই। গৌরীবাবু কথা বলেছেন, আমি তার বিরুদ্ধে যেটুকুনি বলার সেটাই বললাম। শাসিত অঞ্চল করব বললে বা বিধায়ক চাইলে যে কেন্দ্রশাসিত অঞ্চল হবে তা তো নয়। এটা ভারতবর্ষের সংবিধান রয়েছে, তার নির্দিষ্ট নিয়ম কানুন পদ্ধতি রয়েছে। সেখানে দাঁড়িয়ে যদি সেরকম কখনো পরিস্থিতি তৈরি হয় এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রয়োজন রয়েছে, হবে সেটা। এখানে বিধায়ক কি উল্টোপাল্টা দাবি করলেন বা তার কি ইচ্ছা হলো, তাকে খবরের আলোয় প্রচারের আলোয় আসতে হবে, তাই এই ধরনের দাবি তিনি মাঝে মধ্যে করে থাকেন। যখনই ভোটের রাজনীতি আসে তখন একটা মেরুকরণের চেষ্টা করা, কারণ এখানে মুর্শিদাবাদ মালদা জেলাতে হিন্দু জাতিরা এখানে সংখ্যালঘু, তাই তাদেরকে সন্তুষ্ট করবার জন্য এরকম মেরুকরণের রাজনীতি উনি করে থাকেন। তার উল্টোপাল্টা দাবি, তার কি ইচ্ছা হলো কেন্দ্রশাসিত অঞ্চল করবে, তার দাবি অনুসারে কিছু হবে না। যদি কখনো প্রয়োজন হয় ভারতবর্ষের সংবিধান অনুসারে যদি প্রয়োজন ওঠে তখন সেটা হবে বা সরকার সেটা ভাববে। বিধায়কের দাবি দেওয়ার উপর তার কোনো চাওয়া পাওয়ার উপরে এটা নির্ভর করে না। তাই এই বিষয়ে আমার কোনো আলাদাভাবে মন্তব্য নয়। তিনি খবরের আলোয় প্রচারের আলোয় আসতে চাইছেন বলে এই ধরনের মন্তব্য করছেন বলে আমার